বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে আগামী শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। ওই দিন বেলা ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে হবে এই আত্মপ্রকাশ। জাতীয় সংসদ ভবন সামনে রেখে শপথ নেবেন দলটির নেতারা। জানালেন গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে তাদের দল। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে জরুরি সংবাদ সম্মেলন। এতে নতুন দলের আত্মপ্রকাশের তারিখ ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। নতুন বাংলাদেশ যে ক্যাম্পেইন জনমত জরিপ কর্মসূচি আমরা সম্পন্ন করেছি। সব শ্রেণী পেশার প্রতিনিধিত্ব থাকবে নতুন দলটিতে। প্রায় ২ লাখ মানুষের মতামতের ভিত্তিতে নাম ও প্রতীক ঠিক করা হবে বলে জানান নাগরিক কমিটির সদস্য সচিব। আমরা নতুন যে রাজনৈতিক দলের কথা বলছি, আমরা চেষ্টা করব আমাদের রাজনৈতিক দলের মধ্য দিয়ে আমাদের কর্মসূচি, আমাদের প্রোগ্রাম, আমাদের লক্ষ্য উদ্দেশ্য সবকিছুর মধ্য দিয়ে মানুষের যে প্রত্যাশার জায়গাগুলো আছে সেই প্রত্যাশাগুলোকে পূরণ করবার আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। আমরা যখন নিবন্ধনের কার্যক্রমের সঙ্গে যুক্ত হব তখন আমরা ফাইনালি ঠিক করব যে আমাদের দলের প্রতীক মার্কা কি হতে পারে। দুর্নীতি প্রতিরোধ, বেকার সমস্যা নিরসন, সুশাসন প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় সেবার মানসহ দেশের সামগ্রিক উন্নয়নে এই দল কাজ করবে বলে জানান নাগরিক কমিটির মুখ্য সংগঠক। 28 ফেব্রুয়ারি বিকাল ৩টায় জাতীয় সংসদ প্রাঙ্গণ সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে আমরা আমাদের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। 28 ফেব্রুয়ারি দেশবাসী নতুন ইতিহাসের সাক্ষী হবে বলেও মন্তব্য করেন নাগরিক কমিটির নেতারা। এটি অভ্যুত্থানের পরে নতুন এক বাংলাদেশ। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজনৈতিক দলগুলো যদি কম সংস্কার চায় তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। সোমবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। এপ্রিল মাসের থেকে এই কালবৈশাখী এবং ঝড় বৃষ্টির সময় শুরু হয়ে যায়, ফলে এপ্রিলের পরে যখন এপ্রিল পরে জুনে আবার মনসুন শুরু হয়ে যায়, তো ফলে ওই 3টা মাস আসলে ইলেকশনের জন্য অতটা উপযোগী না। তো সেই জন্য আমাদের ধারণা সেটা হচ্ছে যে ইলেকশন ইদার ডিসেম্বরের মধ্যে হবে, নতুবা ম্যাক্সিমাম মার্চের মধ্যে। বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করতে দেশি বিদেশি এজেন্সি বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বলেন, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে পতিত সরকারের অনেকেই দেশব্যাপী অপকর্ম করছে। সোমবার দুপুরে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর আমন্ত্রণে ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে সাক্ষাৎ শেষে তিনি এই কথা বলেন। নূর বলেন, পট পরিবর্তনের পর অনেক দীর্ঘ শীর্ষ সন্ত্রাসী জামিন বের হয়ে আবারও রাজত্ব করার চেষ্টা করছে। ডিএমপি পুরোপুরি সক্রিয় না হলে বাকি দেশের অবস্থা আরও খারাপ হবে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ পাকিস্তানের কাতারে যাচ্ছে, এটা অনেকেই দেখাতে চাচ্ছে। এই বিদেশি তৎপরতা যাতে সঠিক প্রমাণ না হয় সেজন্য পুলিশকে পদক্ষেপ নেওয়ার আহ্বান তার। বলেন, বর্তমান সরকারের জনসমর্থন থাকলেও তারা তা কাজে লাগাতে পারেনি। রাজনৈতিক সরকার আসলেই রাতারাতি পরিবর্তন হয়ে যাবে এটা আমরা মনে করি না, বরং এই সরকারের জনসমর্থন কিন্তু রাজনৈতিক সরকারের চেয়েও বেশি। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কোনো সরকার এইভাবে দল মত বাম ডান নির্বিশেষে সমর্থন পায় নাই। এটা ঠিক, যদিও এই সরকার সেই সমর্থনটা ইতিবাচক কাজে ব্যবহার করতে পারছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে বলে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। বলেন, ছোটখাটো ঘটনা আগেও ঘটেছে। সোমবার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আরও জানান, তৎপরতা বাড়বে আইন শৃঙ্খলা বাহিনীর। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গুরুত্বপূর্ণ স্থানে চলবে যৌথ অভিযান। প্রতিদিনই কোথাও না কোথাও চুরি, ছিনতাই, ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটছে। এ নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রতিবাদে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। পদত্যাগ চায় স্বরাষ্ট্র উপদেষ্টার। এই পরিস্থিতিতে সচিবালয়ে বসে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক। এতে অংশ নেয় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রতিনিধি, বিজিবি, পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
তারা যেন এই সন্ধ্যার পরে থেকেই কাজ শুরু করে, আপনারা সন্ধ্যার পরে থেকে এটা একটু টের পাবেন। তাদের নির্দেশনা দিয়ে গেছি, আপনারা আজকে রাত্রে দেখবেন যে তাদের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে। অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে, চেকপোস্ট আপনারা দেখবেন এবং চেকপোস্টে আমরা জায়গায় জায়গায় চেকপোস্ট বসে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে এবং চেকিংয়ের ব্যবস্থা করা হবে। তারপরও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রেস সচিব। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ হয়ে গেছে। ছোটোখাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে এবং ভবিষ্যতে যেন না ঘটে, এই জন্য আমরা কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব ইমপ্রুভ করা, যাতে মানুষজন, কেননা মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের, আমরা এই কাজটা সুচারুরূপে করতে চাই। কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলার তথ্য নেওয়া হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কক্সবাজারের এসপি এবং কক্সবাজারের যে সিকিউরিটি এজেন্সিগুলো, তাদের কাছ থেকে আমরা রিপোর্টটা চাচ্ছি। তারা হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।